আছে পাবলিক সাক্ষী ছিল উনি ছিল গাড়িতে উঠে আসতেছে পরিমাণ মাদক এবং নগদ অর্থ সে গত কিছুদিন আগে 2,18,00,000 টাকা দিয়ে খুলনায় একটা 3 তলা বাড়ি কিনেছে। এই বাড়িতেই সে ফার্নিচার নিয়ে বসবাস করতে যাবে। সে তো তার বাড়িতে গেলে আমরা ধরতে পারি না, কারণ তার কিছু সোর্স থাকে। আমরা শুনেছি যে তার যে ওই যে সিসি ক্যামেরা আরও আধা কিলোমিটার দূর থেকে লাগাতে, পুলিশ গেলে বুঝতে পারে। তো বাড়ি থেকে তাকে ধরা সম্ভব না। তার যে খুলনার যে বাসা আছে ওখানে গেলেও ধরা সম্ভব না। তো আমরা আমাদের বিশেষ করে এসপি হাসান সাহেব এবং ওসিডি বিনয়ন দেবনা তারা স্টাডি করে দেখেছে যে ওকে রাস্তার মাঝখানে ধরতে হবে, মানে খবর নিয়ে মাঝখানে তো আর কোনো সিসি ক্যামেরা নেই। তো ওই এটা ওনার 5টা মামলা আছে, পাশাপাশি আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম। সে এই গোপালগঞ্জ না আরও অন্যান্য জায়গায় সাপ্লাই দেয়। গোপালগঞ্জ তার মেইন মার্কেট হলো গোপালগঞ্জ। সে নিজে সরাসরি বিক্রি করে না, তার অনেক ফলোয়ার আছে যাদের নাম সে বলেছে। অনেককে আমরা আগেই জেলে দিয়েছি, অনেকেই পলাতক আছে। তো আমরা আশা করি তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি যারা মাদক ওই যে বাহক বা খুচরা ব্যবসায়ী আছে ওদেরকে আমরা ধরতে পারবো। আর যারা খায় এদের সংখ্যাটা অনেক বেশি, ওদেরকে আমরা ধরবো। আর সমস্যাটা হলো মাদক সহ না ধরতে পারলে হয় না, মাদক মামলা দিতে গেলে। আপনারা জানেন যে আমরা একটা হিসাব করেছিলাম 52 জনের উপরে মা বাবা আমাদের কাছে এসেছে যে আমার ছেলে মাদকাসক্ত, ও সবসময় মাদক খায়, আমাদেরকে মারধর করে, আমাদের দাবি আপনারা একে ফেলে দিয়ে দেন। তখন আমরা বিশেষ ক্ষমতা আইনে বা অনেক সময় সন্ত্রাস আইনে মানে যেটা কাভার করে আর কি, মাদক আইনে মানে এইভাবে আমরা দিয়েছি তাদেরকে জেলে। মা বাবার আবেদনের প্রেক্ষিতে তাদের আইনগত ব্যবস্থা নিয়েছি। তো আমরা আশা করি এই চালানের মাধ্যমে যেটা মেসেজ যাবে ধরার মাধ্যমে, এই মাদক যারা ব্যবসা করে এরা ধরতে পারবো, আর বাকি ধরতে না পারলে এলাকা ছেড়ে দিবে। আর যারা সেবন করে ওদেরকেও আপনারা তালিকা দিবেন, আমরা পর্যায়ক্রমে ধরে ফেলবো। আমরা আশা করি অতি তাড়াতাড়ি গোপালগঞ্জ ইনশাল্লাহ মাদক মুক্ত হয়ে যাবে।